কুর্সিতে বসেই পরপর প্রশাসনিক বৈঠক করছেন শুভেন্দু অধিকারী। আজ কল্যাণীতে মুখ্যমন্ত্রীর প্রশাসনিক বৈঠক রয়েছে। কোন কোন জেলাকে নিয়ে বৈঠক হবে, বৈঠকের আলাদা কোনো উদ্দেশ্য আছে কি, কোনো আলোচ্য বিষয় আছে কি আলাদা করে? প্রদীপ্তর কাছ থেকে জানবো। প্রদীপ্ত, দেখো, ইতিমধ্যেই বৈঠকের প্রস্তুতি একেবারে শেষ পর্যায়ে চলে এসেছে। এক এক করে আসতে শুরু করেছেন রাজ্যের মন্ত্রীরা। দিলীপ ঘোষ এসে পৌঁছালেন, অগ্নিমিত্রা পাল এসে পৌঁছেছেন, ক্ষুদিরাম টুডু তিনি এসে পৌঁছেছেন, এবং বিভিন্ন দলের যে বিধায়করা নির্বাচিত হয়েছেন তারা এসে পৌঁছেছেন, এবং পুলিশ এবং প্রশাসনের কর্তারা এসে পৌঁছেছেন। দীপ, সবথেকে তাৎপর্যপূর্ণ ঘটনা হলো যে তৃণমূল কংগ্রেসের বিধায়করা তারা কিন্তু এই বৈঠকে যোগ দিচ্ছেন। আমরা দেখলাম হারোয়ার আব্দুল মাতিন, দেগঙ্গার আনিসুর রহমান তারা বৈঠকে আসছেন, এবং তাদের বক্তব্য উন্নয়নের প্রশ্নে কোথাও ভাগাভাগির বিষয় নেই। এবং যদিও পূর্বতন সরকার কেন বিরোধীদের ডাকতো না সেই প্রশ্ন অবশ্য তারা এড়িয়ে যাচ্ছেন, তার কারণ তাদের বক্তব্য তারা প্রথমবারের জন্য নির্বাচিত হয়েছেন, ফলে আগে কে কি করেছে তারা জানে না। উন্নয়নের জন্য যেহেতু সরকার ডেকেছে সেই জন্য তারা এসেছেন, এবং তারা তাদের মতো করে এলাকার উন্নয়নের কথা বলবেন। আর কিছুক্ষণের মধ্যেই দীপ মুখ্যমন্ত্রী এসে পৌঁছাবেন এবং তারপরেই এই প্রশাসনিক বৈঠক শুরু হবে। ধন্যবাদ প্রদীপ্ত।